হাই গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম মনিকা পাল, তোমাদের সাথে আছি। আর তোমাদের সাথে এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ আমি ঘরবাড়ি সব পরিষ্কার করছি, কারণ কালকে হচ্ছে তিননাথ দেবের মেলা, কীর্তন হবে বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ড্রয়িং রুমে নতুন লাইট লাগানো হয়েছে। আর আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো লাইটগুলো ধ্রুবর পাপা লাগিয়েছে, কারণ ধ্রুবর পাপা নিজেই সব কিছু করার ট্রাই করে। তো পুজো উপলক্ষে লাইটগুলো লাগানো হয়েছে। আর তাছাড়া সামনে তোমার ধ্রুবর বার্থডেও আছে, সো যার কারণে লাইট লাগানো হয়েছে। আর এখন আমি টিউব লাইটটা অফ করে দিচ্ছি। দেখো লাইটের আলোটা কেমন হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে এই জায়গাটা। আর ঠিক সোফার ওপরে এই লাইটগুলো লাগানো হয়েছে। তো আজকে রাতে আমি সব পরিষ্কার টরিষ্কার করবো। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে আমাদের তিননাথের মেলা। তো যার কারণে এখন এদিকে আমি যে ভোগ দেবো তিননাথের মেলা, সেই ভোগ এখন রান্না করছি, খিচুড়ি সবজি। আর রান্নাঘরে সর্দি রান্না করছে বাকিটা। তো সেটা নিয়ে যাই। হ্যাঁ, তো গাইস, যারা কীর্তন করবে তারা সবাই চলে এসেছে। আমারও এই ফাঁকে সব রেডি হয়ে গেছে। আর এখন তিননাথ ঠাকুরের গল্প বলা শুরু হয়েছে। একটা খঞ্জ ছিল। খঞ্জ মানে কি? পচা গলিত দেহ, পা নেই, হাত নেই, হাত আছে কোনো রকম লুলা, হ্যাঁ, গায়ে পেশরা পেশরা ভর্তি। তো ও সবাইকে বলছে যে ওর মনে বাসনা হয়েছে যে আমি যদি যাইতে পারলাম গুরুদেবের বাড়িতে গেলে আমি ঠাকুরের ইচ্ছে তিননাথের কৃপায় ভালো হতাম। এই বলে আর একদিন আমার পচা গলিত দেহতে এতে আবার লাঠির ঘায়েল করলি, বলে ভাই অভিশাপ করিস না, আমি কি দেখতে পেলে করেছি। আর এক বোবা সামনে দিয়ে যাচ্ছে, বলে তার মানে তিনজনে একত্র হলো। ওদের এত বুদ্ধি, অন্ধ খঞ্জ যারা একটু কমজোরি আছে, ভগবান না অপরাধ ক্ষমা করো, তাদের কিন্তু আমাদের থেকে অনেক বুদ্ধি। বলে একটা কাজ কর, আমাদের তো কেউ নিয়ে যায় না, তোর সুন্দর দেহ আছে, নয়নটা নেই। তো গাইস, এইদিকে মাতাজি আমাদের সবাইকে তিলক ফোঁটা লাগিয়ে দিচ্ছে। যারা আসলে গল্প শুনবে বা এখানে বসবে সবাই তিলক ফোঁটা কপালে থাকতে হবে, এরকম কিছু একটা হয়তো। বাড়িতে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমরা ভালো হয়ে যাবো। ওদের তো কত বিশ্বাস ওদের মনে। যখনই এই করতে করতে হাঁটা দিছে গুরুদেবের বাড়ির দিকে, যখনই বাড়ির কাছাকাছি গেছে, অঞ্জনা ওই গান কীর্তনে ও কি করছে, ও সহ্য করতে না পেরে ওই খঞ্জরে ছুঁড়ে ফেলছে। যে খঞ্জরে ছুঁড়ে ফেলছে, খঞ্জর টিং করে লাফ দিয়ে উঠছে। হ্যাঁ, বলছে ভালো। তো তিননাথ মেলার গল্প বলা শেষ হয়ে গেছে। তো গল্পটা ভালোই বলেছে মোটামুটি। আর এখন কীর্তন শুরু হয়ে গেছে। তো প্রথমত তিননাথ দেবের যে গানগুলো হয় তারা সেগুলোই করছে। আর সবাই এখানে মাতাজিরাও আছে, প্লাস আমাদের বাড়ির গুরুজন যারা আছে তারা সবাই এখানে বসে আছে, বসে মনোযোগ দিয়ে সবাই এখন কীর্তন শুনছে। আর তোমাদের কীর্তনের যে সাউন্ডটা সেটা আমি শোনাতে পারলাম না। তো এখন আমাদের প্রীতি, ধ্রুব, আমি সবাই দাঁড়িয়ে গেছি। তো বলে যারা গান করেছে তারাই বলছে যে কীর্তন শোনার সাথে সাথে নাকি হাত তুলে একটু নাচতেও হয়। তো সেটাই আমরা করছি এখানে। এটা ভগবানের প্রতি ভক্তি নিদর্শন করে। কীর্তন শেষ হয়ে গেছে। আর এখন তিননাথ দেবের যে কীর্তনের যে শেষ প্রণামী মন্ত্রগুলো আছে সেগুলোই বলছে, প্লাস সাথে সাথে আমাদেরকেও বলতে বলছে, আমরা সেটাই করছি। আর এখানেই আমাদের পুরো তিননাথ ঠাকুরের যে নাম কীর্তন সেটা সমাপ্ত। সুখে শান্তিতে সারা জনম ভাই আনন্দে। তো এখানে যারা গান গাইতে এসেছে তারা 5 জন আছে। তো 5 জনকেই আমার ইচ্ছে ছিল আমি গীতা দেব। তো আমি এখন সবাইকে একে একে গীতা দান করে দিচ্ছি। আর গীতার ভেতরে প্রণামী দেওয়া আছে, প্লাস গীতাকে আমি লাল শালু কাপড় দিয়ে মুড়েও দিয়েছি, যা যা নিয়ম সেটাই করে দিয়েছি। তো আজকে খুব ভালো লাগলো গীতা দান করতে পেরে, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল আমার। তো সাথে ওনাদের যা দক্ষিণা দেওয়ার সেটাও দিয়ে দিলাম এইভাবে এখন, প্লাস ওনাদের প্রসাদও দিয়ে দিয়েছি। আর এখন ওনারা চলে যাবে।
আমাদের পুজো হয়ে গেছে, সবাইকে প্রসাদ বিতরণ হয়ে গেছে, এখন আমরা নিজের একটু প্রসাদ খাচ্ছি। কি করব, সারাদিন কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খেতে বসে গেছি। তো ফ্রেন্ডস, রাতে 3 রাতের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।